বাবা, মিলাদুন নবী, নবীদের মিলাদের আলোচনা করা আল্লাহর সুন্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। আমি একজন নবীর কথা বলে শেষ করব, সময় কম। একজন নবীর মিলাদের কথা আল্লাহ আলোচনা করতেছে। কে করতেছে? খুব ভালো করে শুনুন। আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর নবী ছিলেন। তার জন্মের আলোচনা করতেছেন আল্লাহ তাআলা। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? খুব সংক্ষেপে কথা বলবেন। সূরা আলে ইমরান খুলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা। তার বয়স যখন বয়ঃপ্রাপ্ত হলো, ঋতুবর্তী অবস্থা থেকে তিনি পবিত্রা হলেন। পবিত্রা হয়ে এবার তিনি গোসল করে পাহাড়ের পাদদেশের মধ্যে তিনি চুল শুকাচ্ছিলেন, গরম রৌদ্রের আভা নিচ্ছিলেন। এমন সময় আল্লাহর জিবরাইল হযরতে মারইয়াম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেল। বাবরি চুল, কালো চুল, সুঠাম দেহ। আল্লাহ কোরআন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আওয়াজে মুশা বসছে। আল্লাহ বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত জিবরিল আমিন সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সুঠাম দেহের অধিকারী, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, মানবীয় সূরতে হযরত মারইয়াম আলাইহিস সালামের সামনে চলে আসলেন। আল্লাহ বলেন বাশারা, বাশারান সাবিয়া। নবীকে বাশার বইলা মানুষ প্রমাণ আমাদের আপনার মতো করতে চান? এবার জিবরিল, এবার বলেন জিবরিল কি মাটির না নূরের? ফেরেশতা নাকি মানুষ? আল্লাহ বলতেছে ফেরেশতা মানবীয় সূরতে আসছে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। এখন বাশারের মানা কি করবে? কুল ইন্নামা আনা বাশারু, এদিকে बशरन सविया। अरे जिब्रील की जो हालत है मेरी मुस्तफा की भी वही है। की बुझो मुस्तफा के जिब्रील आमीन এই প্রথম তার কাছে আসলেন। জিবরিল আমিন কে দেখে মারইয়াম আলাইহিস সালাম তিনি মুহূর্তের মধ্যে তিনি সতর্ক হয়ে গেলেন, দূরের দিকে চলে গেলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قالت إني أعوذ برحمن منك إن كنت تقيا। এ আল্লাহর বান্দা, কে তুমি? তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি আমার থেকে দূরে থাকো। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, কারণ আমি তোমারে তো চিনি না। তুমি আমার আত্মীয় নও, স্বজন নও, পাড়া নও, প্রতিবেশী কেউ নও। আমি জীবনে কখনো তোমারে দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। বাবা এগুলো কোন বানোয়াট কথা না, কোরআনে কারীম থেকে আমি বলছি। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এবার জিবরিল নিজের পরিচয় দিচ্ছেন। এ মারইয়াম, তুমি ভয় পেও না, আমি কোনো খারাপ মানুষ না, আমি কোনো বাজে মানুষ না। আমি কে শোনো, কে তুমি? ক্বালা ইন্নী রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। সুবহানাল্লাহ। বলছেন এ মারইয়াম, আমি কে জানো? আমি জিবরিল। কি বলেন? তো কেন আসছেন আমার কাছে? قال إني رسول ربك لأهب لك غلاما زكيا। আমি তোমাকে একজন পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। لأهب لك غلاما زكيا। আরে জিবরিল কোথা থেকে দিবে? দেয় কে? কিন্তু যখন আল্লাহ সরাসরি দেয় না, আরেক হাত দিয়ে দেয়। তো এমনি ভাবে ওলি আল্লাহরা দেয়, আল্লাহর থেকে নিয়ে, তোমার বাড়ি থেকে নিয়ে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। তুমি আরেকবার যাও ভিক্ষা করতে, ওলি আল্লাহরা যা চায় আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ।
আমরা নবী ওলির দরবারে চাইলে তারা বলে শিরক, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি না? এ আহাম্মক, ওলির দরবারে ওলি আল্লাহ কি নিজে দেয়? ওলি আল্লাহ তো এনে দেয়। জোরে বলেন ঠিক কি না? আমি একটু আপনাদেরকে বুঝাইয়ে দিই। এই যে মাইক, কোরআন হাদিসের কথা পড়ে বললাম, আকলমনকে ইশারা বুঝে। এই যে মাইক, এই মাইকের পেছনে শক্তি কিসের? বিদ্যুতের। কিসের? বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। এই যে আলো জ্বলতেছে, ঝালর বাতি, এগুলোর পেছনে শক্তি কিসের? কথা বলেন না কেন? বিদ্যুৎ। আপনার বাড়িতে ফ্যান আছে, এসি আছে, আছে কি আছে না? এইটা চলে, এটার পেছনে শক্তি কি? একই বিদ্যুৎ, ঠিক কি না? বিদ্যুৎ একই কিনা? এই বিদ্যুৎ যখন মাইকে লাগায় এটা লাউড স্পিকার হয়ে যায়। ওই বিদ্যুৎটা যখন কারেন্টের মধ্যে লাগায় তখন এই আলো বাতির মধ্যে কাজ করে। ঘরের মধ্যে ফ্যান আছে, এসি আছে, তার পেছনে যখন লাগায় তখন ওই ইলেকট্রিসিটির শক্তি, ফ্যান আর ইলেকট্রিসিটির শক্তি ফ্যান এবং এসির মধ্যে কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, সবগুলোর পিছনে শক্তি একটা, এটা কি? জোরে বলেন নাকি? ঠিক সমস্ত কিছুর শক্তি আল্লাহর। আল্লাহ এই শক্তি যখন জাহির করে নবীদের কাছে তখন মুজিজা হয়ে যায়। আল্লাহ এই শক্তি যখন ওলিদের কাছে জাহির করে তখন কারামত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো মূল কথা। তোমরা তো বুঝো না। এজন্য শিরক ফতুয়া দেয়। শের বাবা আমার হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, মারইয়াম আমি তোমাকে একটা আল্লাহর হুকুমে সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারইয়াম আলাইহিস সালাম বললেন, এ জিবরাইল এটা কিভাবে সম্ভব? ইয়ামসাসনি বাশার ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কেমনে? সন্তান হওয়ার জন্য একজন নারী এবং পুরুষের ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজন আছে কি আছে না? বুঝেন তো আপনারা? তো মুসা হযরত ঈসা আলাইহিস সালামের মা বলতেছে এটা কিভাবে সম্ভব? কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, পুরুষ মানুষ। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া, আমি কোন ব্যভিচারিণীও নই যে কাজ করছি। কি বলতেছো তুমি আমাকে সন্তান দিবা? বলে মারইয়াম এটা আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে বিনা শক্তিতেও দিতে পারে। সুবহানাল্লাহ। এবার কেমনে দিলেন কথা খুব সংক্ষেপে আনতেছি। মারইয়াম আলাইহিস সালামকে দিলেন তিনটা বর্ণনা আছে। একটা হলো দূর থেকে ফু দিয়েছেন পকেট বরাবর গেছে, একটা জায়গায় আছে বর্ণনা ফু দিয়েছেন মুখ বরাবর, আর একটা বর্ণনায় হাত বরাবর দিছে। সাথে সাথে আল্লাহ পাক ওনাকে হামেলা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 1 ঘন্টার মধ্যে সে মা হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে বিভিন্ন বর্ণনা। এবার মা মারইয়াম মা হয়ে গেলেন। খুব সংক্ষেপে কথা, আপনারা তাফসীর পড়ে দেখেন। সংক্ষেপে আমি আনতেছি। প্রসব বেদনা শুরু হয়ে গেল। মারইয়াম আলাইহিস সালামা আল্লাহ তাআলা বললেন, মারইয়াম মরা খেজুর গাছটা যায় ধরো। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত বাইরে আমরা কোন মরা খেজুর গাছ ধরোই না। মরা খেজুর গাছ যখন ধরতে গেছে দেখে এখানে একটা পানির শুকনা খাল আছে। যেই মাত্র ধরছে মুর্দা গাছটা জিন্দা হয়ে গেছে, পাকা খেজুর ধরা শুরু হয়ে গেছে। আর সেই জায়গাটা যেখানে খাল ছিল পানিতে ভরপুর হয়ে গেছে। খেজুর খাইলেন, পানি খাইলেন, কলিজা ঠান্ডা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। নাযারতু ইলা রাহমান সাবিয়া, আল্লাহ বল খবরদার কারোর সাথে কথা বলবা না। ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে কে? জোরে বলেন না, কোলের মধ্যে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে। এখন এলাকার মধ্যে যখন আইছে তখন তারা বলছে, ইয়া উখতা হারুনা, এ হারুনের বোন। এটা কে? কয় এটা আমার ছেলে। হেই হেই তোমার ছেলে? তোমার তো বিয়েই হয়নি, আমাদের মহল্লার মধ্যে তুমি এই ছেলে করতে গেল। একজনে কয় হায় হায় কোন কাজ করছো তুমি? কারোর সাথে কোন কাম করে এই ছেলে আনছো? মরিয়ম আলাইহিস সালাম কলিজা ফাইটা থাকে, কইতে পারে না, আল্লাহ নিষেধ করছে, খেয়ে জবাব দিতে নিষেধ করছে। নাযারতু ইলা রাহমান সাবি, আল্লাহ বলে খবরদার কোনো কথা বলবা না, যত কথা। মরিয়ম আলাইহিস সালাম তাফসীর পড়ে দেখেন, এই বুকের মধ্যে হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম এখনো একদিন হয় নাই, অর্ধদিন। কতদিন? অর্ধদিন বুঝেন তো? আধা বেলা, এখনো পুরা হয়নি।
তিনি কোলের মধ্যে দুধ খাওয়াইতেছে। একজনে কয় এই নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, বুঝেন তো, বাজে বাজে কথা কইতেছে। তো মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম তুমি কও না এটা কই থেকে আনছো? তো মরিয়ম আলাইহিস সালাম এক জোশের মধ্যে কয়ে গেছে যে আমি কই থেকে আনছি এই ছেলেটারে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। তো লোকেরা বলে কাইফা নুকাল্লিম কানা ফিল মাহদি সাবিহা, যে বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুধ খায় এটা কি কথা কইতে পারে? মরিয়ম আলাইহিস সালাম বলছে ফাশারাত ইলাইহি, ইশারা করছে এর জিজ্ঞাসা করো কই থেকে আইছে। মরিয়ম আলাইহিস সালামের কোলের মধ্যে বাচ্চা দুধ খাইতেছে, লোকেরা কয় কাইফা নুকাল্লিম কানা ফিল মাহদি সাবিহা, যে বাচ্চাটা কোলের মধ্যে দুধ খায় এ আবার কথা কইতে পারে না। মানুষ আজে বাজে কথা বলতেছে। মরিয়ম আলাইহিস সালামের কোলের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, ইনিকে জোরে বলেন না, ইনিকে আল্লাহর একজন নবী। কথা খুব মুদের কেন বলতেছি, ঈদে মিলাদুন নবী আলোচনা করা নবীদের সুন্নাত। এ বাবা, মরিয়ম আলাইহিস সালামের কোলের মধ্যে ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছেন, এখনো একদিন পুরা হয় নাই। লোকেরা আজে বাজে যখন কথা বলতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে দুধ খাওয়া বন্ধ করে তিনি এইভাবে মুখটা ফিরাইলেন। তিনি বলেন এ দুনিয়ার মানুষ, আমার মাকে তোমরা যা তা বলতেছো, শোনো আমি কে। ইন্নী আবুদুল্লাহ, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নবিয়্যা, আমি হয়েছি আল্লাহর বান্দা, কিতাব নিয়ে এসেছি, আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। বাবা এগুলো কোরআন শরীফ আপনারা পড়ে দেখেন। এখন আপনারা বলেন, এখানে আরো লম্বা কথা আছে, আমি শেষ করে দিলাম। এই যে ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে কেমনে আসলেন, কি হইলো, এগুলোর আলোচনা কোথায় হয়েছে? কোরআন শরীফের মধ্যে। কোথায় হয়েছে? জোরে বলেন কোথায় হয়েছে? কোরআন। কে করতেছে? আচ্ছা, এই যে ঘটনাগুলো, এগুলো কার ঘটনা? নবীর ঘটনা। একজন নবীর, একজন নবীর, জবান খুলতে হবে মুসলমান, কার ঘটনা? একজন নবীর ঘটনা। আল্লাহর কোরআনে ওই নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ওই নবীর ঘটনা আল্লাহ আলোচনা করতেছেন কোরআনে। ইনি একজন নবী। যারা বলে মিলাদুন নবী নাই, এই আহম্মকারা, আল্লাহর কোরআনের মধ্যে প্রমাণ একজন নবীর আলোচনা। ঈসা আলাইহিস সালামের কথা নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের কথা আছে, হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্মের কথা আছে। এ বাবা, আল্লাহর কোরআন আমাদের প্রমাণ যে নবীদের আলোচনা করা, মিলাদের আলোচনা করা, নবীদের কিসের? নবীদের জন্মের আলোচনা করা, এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, সেই নবীর আলোচনাকে যারা শিরক বিদআত বলে, ও ঈদের কথা বলতে গিয়ে আমি কথাটা চলে আসলাম, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। ওরা ওই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ, কারণ পয়সা তাদের খরচ করতে দেয়, তো খাইতে চায়, সামরানিয়া টানাটানি, যাকাত ফিতরা নিয়ে দৌড়াদৌড়ি। এই জন্য হুজুর জুমার মধ্যে বলে, এই বাবারা, জুমার মসজিদে বড় হুজুর বক্তৃতা দেয়, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। বলে কি বলে না? হুজুর তাই নাকি? যে হুজুর এই খুতবার মধ্যে কয়, এই হুজুরের একটু ঈদের কথা শুনে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমার নবী বলেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই জুমার দিন এটা হচ্ছে আমার উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি, কেউ যদি জুমার মধ্যে আসে, মসজিদে জুমার মধ্যে আসে, আমার নবী বলেন ফাগতাসিলু, সে যেন গোসল করে আসে। ওয়া ইন কানা মিন তিব, যদি তার কাছে খুশবু থাকে, আতর থাকে, আতর লাগাবে। আর যদি মিসওয়াক থাকে, ওয়া আলাইকুম বিসওয়াক, সে যেন মিসওয়াক আবশ্যক করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস ৭৬। এখন বলেন, জুমার মধ্যে বছরে কয়টা জুমা হয়? ৫২টা। কয়টা? জোরে কোন কয়টা হয়? আমি তো হিসাব করে, কারণ আমরা জুমা পড়া আমাকে মুখস্থ আছে, আপনারা কইনা নিয়ে কয়টা জুমা বছরে কয়টা? তো এখন বলেন, জুমার দিন কিসের দিন? আপনারা বলতেছেন না কথা বাবা। হুজুর ফরমান, ইন্না হাযা ইয়াউমা ঈদিন, একেবারে ইবারত সরাসরি, হাযা ইয়াউমা ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন।
ইবনে মাজাহ শরীফের হাদিস। আমরা একটা করে ঈদ বছরে ফতুয়া, আর হুজুরে করে 12টা 52টা। যে হুজুর ফতুয়া দেয় কয়টা করে? জুমার দিন 12, ঈদের দিন না 52টা ঈদ করে হুজুর। ঈদ বলে খুঁজা পায় না। আরে বাবা, আরেক কথা মনে পড়লো, এই জুমার দিনের আগের নাম ছিল আরুবা। আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আয়াতটা পড়ে দেখেন তাফসীরের মধ্যে, তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি লিখছে। এখানে কাব বিন লুয়াই আমার হুজুরের আগমনের 500 বছর আগে তিনি আহলে কুরাইশদেরকে একত্রিত করে এই জুমার দিনের আগের নাম ছিল আরুবা, আমার নবীর আগমনের কথা তাদেরকে শোনাইতো। বাবা, নবী চিনেন না, কেমন নবী। তো সুতরাং এই দিনটা ঈদের দিন। ঈদ মানে কি? কথা বলেন না বাবা। ঈদের দিন খুশি আনন্দ করাকে তারা শিরক বিদআত কয়। যে হুজুর ফতুয়া দেয়, এই হুজুর একদিন তাড়াহুড়া করে মসজিদ থেকে বাইরেছে। হুজুর কোথায় যান? ভাই একটু মিষ্টির দোকানে। কেন? ভাই আমার নাতি হইছে, খবর আইছে মাত্র ফোনে। আরে হুজুর কি হইছে? একটু কথা বলেন না। আপনারা চট্টগ্রামের ভাষায় কি বলেন? নাতি বলেন। হুজুর কই যান? আরে মিষ্টির দোকানে যাই। কেন? ভাই নাতি হইছে না, খুশি না। আরে হুজুর এটা তো ঈদ। এটা কি? হ্যাঁ মিষ্টি নিয়ে যাচ্ছে ঈদের দিন। এটা ঈদ না, খুশি না। ঈদের বাংলা কি? কথা বলেন না। হুজুর নাতি হইছে, এটা কোন কিতাবের মধ্যে লেখা আছে? কোন হাদিসের মধ্যে, কোন আয়াতের মধ্যে লেখা আছে মিষ্টি নিয়ে যাওয়ার কথা? আমার নবীর আগমনে আপনি খুশি না বেজার? ঈদে মিলাদুন নবীর বিরোধিতা দ্বারা প্রমাণ হয়ে যায়। আমরা নবী আসাতে খুশি না বেজার? এই জন্য আমরা এটাকে ঈদের দিন মনে করি। এটা কিসের দিন? বাবারা আমার, যারা আমার নবীর ভালোবাসায় অন্তরের মধ্যে এই মহব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, তাদের জন্য ঈদের দিন মনে হবে না। কারণ তারা তো নবী পায়া খুশি না, খালি পাগড়ি পরে খুশি, জুব্বা লাগায় খুশি। বাবা, পাগড়ি, জুব্বা, নামাজ, ইবাদত আপনি কিছুই পাইতেন না যদি আমার নবী না হতো। তো কামার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার জন্য আওয়াজ একটা ক্লিয়ার থাকা একটা বিরাট ব্যাপার। আমি আওয়াজ তেলাওয়াত গুলো করতেই পারতেছি। শুনেন, আল্লাহ পাক বলতেছেন রাসূলান, কেমন রাসূল দিয়েছি তোমাদের। আমি তোমাদেরকে নামাজ রোজা দিয়েছি পরে, আগে আমার মাহবুব দিয়েছি। মাহবুব দেওয়ার আগে আমি নামাজ, আমি তোমাদেরকে কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে রাসূলান, একজন রাসূল দিয়েছি, দামি রাসূল দিয়েছি। এ বাবা, এমন রাসূল দিয়েছেন যিনি কুল কায়নাতের জন্য আদর্শ রাসূল হয়ে এসেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক আমার প্যারা নবীর আদর্শের একটা ঘটনা তুলে ধরেছেন। ডক্টর আল্লামা তাহিরুল কাদরি তিনি তার কিতাবের মধ্যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুমের ব্যাখ্যা এনেছেন। কেমন রাসূল রে বাবা। হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনায়ে পাকের মধ্যে তিনি তখন মক্কায় আমার নবীর একজন প্রতিবেশী, তিনি ছিলেন কাফের, তিনি ছিলেন মুশরিক। তিনি সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য গেলেন। এবার ব্যবসা বাণিজ্য করে তিনি মক্কা শরীফের মধ্যে যাবেন। ফিরতে ফিরতে মদিনা শরীফের মধ্যে রাত্র হয়ে গেছে। তার আত্মীয় স্বজন মদিনায় ছিল, তার কাছে সিরিয়ায় ব্যবসা করে অনেক টাকা পয়সা ছিল। সে কারো কাছে গেল না, কারণ আত্মীয়কে বিশ্বাস করতে পারে না, কারণ যে কোনো সময় গলায় ছুরি ঠেকায়া টাকা পয়সা নিয়ে যেতে পারে। এখন সে চিন্তা করলো আমি কার কাছে গেলে রাত্রে নিরাপদ থাকতে পারবো। সে চিন্তা করে দেখলো যদিও আমি মুসলমান না, আমি বিশ্বাস করি এমন রাসূলের কাছে যাব যার কাছে গেলে আমার কখনো নিরাপত্তা হানি হবে না। সুবহানাল্লাহ।
তিনি আমার রাসূলের দরবারে যে উপস্থিত হয়ে গেলেন। হুজুর বললেন, কে তুমি? কই হুজুর আমার বাড়ি অমুক, আপনার ওখানে। ও তুমি অমুকের ছেলে, কি ব্যাপার, কই যাচ্ছ? বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি তো মক্কায় যাবো, সিরিয়ায় গেছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, টাকা পয়সা আছে, এখন রাত্রে কেমনে কোথায় থাকি, আত্মীয় স্বজন, তখন বুঝেন না মানুষরা কিরকম, আইয়ামে জাহিলিয়াতের যুগ। হুজুর বলছেন, তুমি আমার মেহমান হয়ে থাকো। সুবহানাল্লাহ। সে কি মুসলমান? কথা বলেন না বাবা, কেমন রাসূল, আমি কথাটা বলতে যেয়ে বলছি। সে বলল, আমি তো এটাই চাইছি। হুজুর তাকে বিছনা ব্যবস্থা করে দিলেন শোয়া। এমন সময় হুজুরের দরবারে কিছু উটের দুধ আসলো। হুজুর তাকে বললেন, এই মেহমানের জন্য দুধ দাও। এমন সময় হুজুর ঘরের থেকে রুটি এবং গোশত দিল। এমন সময় হুজুরের দরবারে কিছু এক খাসি খেজুর এসে, হুজুর কে মেহমান খেজুর খা। এগুলো দুধও গরম, গোশত গরম, গরম আছে না? হুজুর বলেন, খায়া শুয়া পড়ে। রাত্রে পেট খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন তার অ্যাটাচ বাত নাই, যাইতে যাইতে কাম শেষ, বিছানা শেষ করে দিচ্ছে। এখন সকালবেলা সে চিন্তা করলো, রাত্রে খাইতে দিল, থাকতে দিল, আমি তো বিছানা 12টা বাজাই দিলাম, সকালবেলা কেমন মাইর পরে আল্লাহ জানে। এখন সে কেমনে পালাবে? আমার নবী তো মসজিদে নববী শরীফে চলে গেছে। সে কোন রকমে সূর্য ওঠার আগেই দৌড় দিছে। কিছু দূর গেছে আর মনে পড়ছে, হায় রে, টাকার ব্যাগ, তারপরে আপনার তলোয়ার থুই আসছে, তাড়াতাড়ি লুকায় লুকায় গেছে এটা নেওয়া যায়। সে যে দৃশ্য দেখতেছে যে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে আসছেন, আয়েশা দেখেন মেহমানকে জাগাবেন, যে মেহমান নাই, দুর্গন্ধ আসতেছে। হুজুর খুলে দেখলেন যে বিছনা নষ্ট করে ফেলছে। তো হুজুর বলতেছে, আহারে আমার মেহমানের পেট গরম হয়ে গেছে, কত কষ্ট জানি হইছে, আরে যদি আমার ডাক দিত, কিছু ওষুধ দিতাম, সেবা শুশ্রূষা করতাম, আরাম হইতো। আমার মেহমান কি জানি লজ্জা পাইছে, কোথায় চলে গেছে। এই সাহাবীরা, এটা ধরো। দুইজনে দুই পাশ দিয়া দুই দিক দিকে ধরছে। আমার নবী নিজে পানি ঢাইলা ঢাইলা সেই ময়লাগুলো পরিষ্কার করতেছে আর এই কথাগুলো বলতেছে। আর ওইদিকে মক্কার কাফের কুরাইশ, সে দূর থেকে এগুলি শুনতেছে, খেজুর গাছের মধ্যখান দিয়ে। আহা সুবহানাল্লাহ, তার মনটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। এদিকে সকালের সূর্য উঠতেছে, এদিকে ঈমানের সূর্য তার কলিজার মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। সে বলছে, এই রাসূল তো সেই রাসূল যাকে আমরা এত কষ্ট দিচ্ছি, আসলে তো তিনি এমন রাসূল যে রাসূলের তুলনা হয়। সাথে সাথে হুজুরের কাছে মুসলমান হয়ে গেল। আখলাকে হাসানা কাকে বলে? আমরা হইলে তো মেজাজ গরম, মায়ের বাসটা রেডি করতাম কেমনে পিঠা দেওয়ার জন্য। কেমন রাসূল, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, এই রাসূলের তাজিম করা, এই কথা, এই আয়াতটা পড়ে শেষ করে দিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে রাসূলের ব্যাপারে বলছেন, ফাআল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী ওয়া উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ফাআল্লাযীনা আমানু বিহি, ওই রাসূলের উপরে তোমরা ঈমান আনো। শুধু ঈমান আনলে চলবে না, আল্লাহ বলেন ফাআল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু, তাকে ইজ্জত করো, ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করো, আর আমার মাহবুবের সাথে একটা কিতাব দিয়েছি, কোরআনে হাকিম গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে কামিয়াব। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে চলবে না, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াজ্জারু, ইজ্জত করো। এই ইজ্জত যারা করবে, যারা করে, তারা হলো সুন্নি মুসলমান। যারা বলেন না সুবহানাল্লাহ। অন্য সময় কথা বলবো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কালকে জুমার ব্যাপার, অন্য সময় যদি তৌফিক দেয়। সেই রাসূল কেমন ইজ্জত দুনিয়াতে আমরা করি না, আমরা ইজ্জত এগুলো বানায় করি না, এগুলো সাহাবীরা করেছে। কারা করেছে? হুজুর ওযু করতেন, সাহাবায়ে কেরাম বরকতের পানি নিয়ে দিতেন। খুলে দেখেন আপনারা, হুদাইবিয়ার সন্ধির মধ্যে মাসউদ সাকাফি যায় দেখছে কেমন রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সাহাবায়ে কেরাম বরকতের জন্য পানি নিয়ে নিতেন। হুজুর থুতু মুবারক ফেলতেন, এটাকে তারা সুঘ্রাণ মনে করে নিয়ে নিতেন। কেমন রাসূল। হুজুর হজের মধ্যে আপনার কিতাবুল মানাসিক খুলে দেখেন, হুজুর চুল মুবারক তাকসীম করছেন, সাহাবায়ে কেরাম বরকতের জন্য চুল নিয়ে নিছে, চুল মুবারক। কেমন রাসূল। সেই রাসূলরে আপনার তাজিম করতে চান না, রাসূল আমাদের মতো মানুষ।
এটা কি সম্মান হয়নি মিয়া? আরে বলেন তো, আপনার বাপ কি আপনার বন্ধু? এটা যদি বুঝেন, এটা কি সম্মান না বেইজ্জতি? তো উম্মত হইয়া কত বড় বেয়াদব যে রাসূলকে আপনার মতো বলেন। ঈমান থাকবে? আল্লাহ এদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। বাবা শেষ কথা বলি, এই জন্য ঈমান হেফাজতের জন্য, আচ্ছা মানুষের যখন টাকা পয়সা হয়, টাকা পয়সা বেশি হইলে কোথায় রাখে? মনে হয় রাখেন না, ব্যাংকে রাখে, লকারে রাখে, রাখে কি রাখে না? এমনি ভাবে আপনার এই ঈমান নামক মহামূল্যবান সম্পদ যদি হেফাজতে রাখতে চান, আল্লাহর কোন মাহবুবদের সাথে মিলে হেফাজত হয়ে বাবা। এটা তো আরেক কথা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহর প্রিয় মাহবুবদের স্বভাব কেমন জিনিস শুনে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা শুউবাকুম ওয়া কাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আয়াতে কারীমা শুরু করব, দুইটা কথা বলে শেষ করে দিব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি জাতি এবং গোত্রে শুউবা ওয়া কাবাইলা, আমি জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। কেন করেছি? লিতা'আরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এখন তারুফের দুই প্রকার ব্যাখ্যা আছে, সুফিয়ানা তাফসীর। তারুফে সাবাবি, তারুফে নাসাবি। নসব কিরকম? আপনি আপনার মামা চিনেন, খালা চিনেন, এগুলো বংশ, যেরকম ঠিক কিনা? কিন্তু আপনি তারুফে সাবাবি কেমন? যেমন আপনি উস্তাদের সাথে পরিচয় কেমনে? এলমের কারণে, এলম শিখেছেন উস্তাদের কাছে, এইজন্য উস্তাদের সাথে পরিচয়। আপনার সাথে ব্যবসায়িক ভাবে ব্যবসার কারণে পরিচয়। এরপরে আপনার ডাক্তারের সাথে পরিচয় চিকিৎসার কারণে, যেরকম ঠিক কিনা? এটা হলো তারুফে সাবাবি, কারণগত। সুফিয়ায়ে ইজাম লেখেন, আল্লাহর মাহবুবদের সাথে পরিচয় হওয়া, এটা তাআল্লুকে সুফিয়া, তাআল্লুকে মাহবুবে ইলাল্লাহ যারা, তাদের সাথে সবব কোন কারণে পরিচয় হওয়া, এটার বিনিময় দুনিয়া তো আখিরাত তো কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই সমস্ত মাহবুবদেরকে চিনা, জানা, তাদের সাথে থাকা, এতে ঈমান হেফাজতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই খেদমতকে কবুল করুক, আপনাদের এই খেদমতের বরকত আল্লাহ দান করুক। যারা দান করেছেন, যারা সুযোগ নিয়েছেন, খেদমত করেছেন, খোদার কসম এই ইতিকাদ রাখবেন যে এটা নবীর দরবারের মধ্যে আমরা হাদিয়া পৌঁছিয়ে দিলাম। হুজুরের দরবারে সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, আমরা মিলাদুন নবীর হাদিয়া দিয়েছি। এটা যদি হুজুরের দরবারে কবুল হয়ে যায়, তাকদীর মুনাব্বার হয়ে যাবে। তাকদীর কি হবে? আলোকিত হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।